त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् মৃত্যুমুখী অমামিতাৎ বা মমামিতাৎ। এই কথাটা হচ্ছে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আরেকটা মন্ত্র ওং জুং শাহ সজুং ওং, এইটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের মন্ত্র। তো আমরা শিবের কাছে কি কি জিনিস অর্পণ করলে আমাদের সর্বাঙ্গী কুশল হওয়ার সম্ভাবনা থেকে যায়। একটা জিনিস মনে রাখবেন, কোনো মানুষকে আঘাত দিয়ে কোনো কাজ যদি করা হয়, তারপরে আপনি যতই পুজো আর্চা করুন না কেন, তাতে আপনি ফললাভ পাবেন না, শান্তি পাবেন না। কারুর চোখের জল, কারুর অভিশাপ, কারুর বাড়ি ঘর নিয়ে নেয়া, জমি নিয়ে নেয়া, মানসিক আঘাত, অকারণে শারীরিক আঘাত, এগুলো ভগবান আমাদেরকে করতে বলেনি। এবং নিজের বিবেক বুদ্ধিকে জাগ্রত করুন, করে আপনারা ভগবানের সেবা করুন। তো গঙ্গা জল দিয়ে যদি আপনি আমাদের পরমেশ্বর ভগবান শিবকে স্নান করান, তাহলে বলছে পাপ অনেকটা ধ্বংস হয়। এখানে পাপ বলতে কি বোঝাচ্ছে? পাপ হচ্ছে কারুর মনে আঘাত দিয়ে যে কাজ আমরা করি, সেটা কিন্তু পাপ হচ্ছে না, সেটা চরম পাপ হচ্ছে। পাপের ক্যাটাগরি আছে, যেমন পাপ আমরা চলা ফেরার পথে অনেক সময় আমাদের পায়ের তলায় অনেক মাকড় পড়ে মারা যায়, বা আমরা মশা মাছি বা অন্য বিভিন্ন রকম পোকামাকড় মারি, এটাও একটা পাপ। তো এই ছোটখাটো পাপ মনে যখন সংশয় হয়, তখন সেটাকে নিবৃত্ত করার জন্য আমরা শিবকে গঙ্গা জল, মধু, ঘি দিয়ে স্নান করাতে পারি। তাতে আমাদের কিছুটা পাপ বিনাশ হবে। কিন্তু কারুর মনে আঘাত দিয়ে কারুর বাড়ি ঘর, আমি বলেছি আগে, সেই সব নিয়ে আপনি শিবকে যতই উপাসনা করেন না কেন, শিবের বা অন্যান্য দেব দেবীর, তাতে কিন্তু ভগবান সন্তুষ্ট হন না, বা পাপ আমাদের খণ্ডন হয় না। এইবার কালো মরিচ গুঁড়ো করে যদি আপনি শিবকে অভিষেক করাতে পারেন, তাহলে মানসিক শান্তি পাবেন। লবঙ্গ গুঁড়ো করে গঙ্গা জলের সাথে মিশিয়ে শিবকে যদি স্নান করাতে পারেন, আমাদের রোগ নিবারণ হয়। যারা খুব দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রে এটি করে দেখতে পারেন। আর ভগবানকে, শিবকে দুধের সাথে, অল্প দুধ দিয়ে তার সাথে গঙ্গা জল মিশিয়ে স্নান করালে আমাদের স্বাস্থ্য উন্নতি হয়। চিনি খুব ডাস্ট করে, গুঁড়ো করে, সঙ্গে মধু মিশিয়ে যদি ভগবান শিবকে অভিষেক করানো হয়, তাহলে আমাদের সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পায়। অপরাজিতা ফুলে ভগবানকে নিবেদন করলেন, শিব ঠাকুরকে নিবেদন করলেন, অনেক সময় দেখা যায় যে শনি গ্রহ সন্তুষ্ট হয়। সমস্ত দোষ কিন্তু কাটে না, ভগবান শনি গ্রহ সন্তুষ্ট হয়। মন্দার ফুল বলে এক ধরনের ফুল আছে, সেটাতে অভিষেক করলে আমাদের জীবনে খ্যাতি অর্জন হয়। মধু দিয়ে ভগবানকে অভিষেক করালে মানসিক শান্তি পাওয়া যায়। আরো বিভিন্ন রকম ক্রিয়া আছে, সেইগুলো দ্বারা ভগবান সন্তুষ্ট হয়। আর একটা জিনিস আমি বলেছি, কাউকে আঘাত দিয়ে কোনো কাজ নয়। সুস্থ জীবনযাপন করতে গেলে সঠিক প্রতিকারের মাধ্যমে আপনি এগোন, তাতে আপনার জীবন প্রস্ফুটিত হবে, ঈশ্বর আপনার মঙ্গল করবে। সকলে অনুষ্ঠানগুলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, উন্নত থাকুন।